আসসালামু আলাইকুম। লস স্টপ বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, নিজের হাতে চাষ করা সবজি খেতে কেমন লাগবে ভেবে দেখেছেন? ঘরের ছাদ, বারান্দা বা ছোট একটা জায়গা থাকলেই আপনি গড়ে তুলতে পারেন নিজের সবজি বাগান। আজকের পর্বে জানবো সবজি চাষ শুরু করার আগে কি কি প্রস্তুতি নিতে হবে এবং প্রয়োজনীয় উপকরণগুলো কিভাবে সহজে সংগ্রহ করবেন। আমরা আমাদের আলোচনাটি 7টি শিরোনামের অধীনে করব। প্রথমত, স্থান নির্বাচন। যেখানেই চাষ করবেন সেখানে রোদ আসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো সেখানে পড়তে হবে। ছাদ, বারান্দা বা উঠানের যে জায়গায় রোদ বেশি পড়ে সেটি বেছে নিন। বাতাস চলাচল যেন ভালো হয়, এতে পোকা ও ছত্রাকের আক্রমণ কমে আসে। টিপস: জায়গা ছোট হলেও চিন্তা নেই, পাত্রে বা বোতলে সবজি গাছ লাগাতে পারেন। 2 নম্বর, পাত্র নির্বাচন। মাটির টব, প্লাস্টিকের ড্রাম, পুরনো বালতি, বোতল বা কাঠের বাক্স যে কোনো কিছু ব্যবহার করা যায়। নিচে পানি বের হওয়ার ছিদ্র রাখতে হবে যাতে পানি জমে না থাকে। আর টবের নিচে ছোট ইট বা পাথর রাখলে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে। টিপস: পাতলা বা ফাটা পাত্রেও গাছ লাগানো যায়, শুধু নিচে পলিথিন দিন ও ছিদ্র রাখুন। 3 নম্বর, মাটি প্রস্তুত করা। সবজি গাছের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি। মাটিকে ঝুরঝুরে করতে বালি, গোবর সার, ছাই ও কেঁচো সার মিশিয়ে দিন। একটি সহজ মিশ্রণের পরিমাপ জানুন। দোআঁশ মাটি 5 অংশ, পুরনো গোবর সার 3 অংশ, বালি 1 অংশ, ছাই 1 অংশ। এভাবে মিলিয়ে মাটি প্রস্তুত করুন। টিপস: মাটি ভালোভাবে শুকিয়ে নিন, এতে ছত্রাক ও পোকামাকড় কমে আসবে। 4 নম্বর, সার ব্যবস্থাপনা। রাসায়নিক সার না দিয়ে চেষ্টা করুন জৈব সার ব্যবহার করতে। ভালো জৈব সারের মধ্যে আছে কেঁচো সার, গোবর সার, কম্পোস্ট সার, ছাই ও রান্নাঘরের বর্জ্য সার। প্রতি 15 থেকে 20 দিনে একবার সামান্য মাটির সাথে সার মিশিয়ে দিন। টিপস: গাছের গোড়ায় সরাসরি সার দেবেন না, পাশে দিন যাতে শিকড় পুড়ে না যায়। 5 নম্বর, বীজ নির্বাচন ও প্রস্তুতি। শুরুতে সহজ সবজি বেছে নিন। লাল শাক, পালং শাক, লাউ, করলা, বেগুন, মরিচ, টমেটো ইত্যাদি। স্থানীয় বা বিশ্বস্ত উৎস থেকে বীজ কিনুন। বীজ বপনের আগে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলে রোগের ঝুঁকি কমে। শুকিয়ে নিন, তারপর বপন করুন। টিপস: পুরনো বীজের অঙ্কুরোদ্গম হার কম, তাই নতুন মৌসুমের বীজ ব্যবহার করুন। 6 নম্বর, পানি ও আলো ব্যবস্থাপনা। সকালে বা বিকালে পানি দিন, রোদ ওঠার সময় পানি দিবেন না। পানি দেওয়ার সময় গোড়ায় দিন, পাতা ভেজাবেন না। গাছ এমন জায়গায় রাখুন যেখানে পর্যাপ্ত আলো আসে কিন্তু ঝড় বা ভারী বৃষ্টিতে সরিয়ে রাখা যায়। 7 নম্বর, প্রয়োজনীয় উপকরণের তালিকা। 1 নম্বর, পাত্র বা টব। দ্বিতীয়ত, দোআঁশ মাটি। তৃতীয়ত, জৈব সার বা গোবর, কেঁচো সার, ছাই ইত্যাদি। চতুর্থত, নির্বাচিত বীজ। পঞ্চম, পানি দেওয়ার ঝাঁঝরি বা বোতল। ষষ্ঠ, হ্যান্ড গ্লাভস, কোদাল, ছোট ঝুড়ি। সপ্তম, ছায়া জাল বা প্লাস্টিকের শেড প্রয়োজনে ব্যবহার করবেন। টিপস: সব উপকরণ স্থানীয় নার্সারি বা অনলাইন স্টোরে সহজেই পাওয়া যায়। সবজি চাষ শুরু করার জন্য দামি উপকরণের দরকার নেই, শুধু একটু পরিকল্পনা, রোদ আর ভালোবাসাই যথেষ্ট। নিজের হাতে চাষ করা সবজির স্বাদই আলাদা, আর এটা যেমন স্বাস্থ্যকর তেমনি আনন্দদায়ক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লস স্টপ বিডি। কারণ আমরা সবসময় কথা বলি ব্যবসা, কৃষি ও জীবনের বাস্তব সমস্যা ও তার সমাধান নিয়ে। ধন্যবাদ।